একদিনে তো হিসাব বিজ্ঞানের জন্য প্রিপারেশন না আসে। হ্যাঁ, এটা অবশ্যই গাফিলতি। বাচ্চাদের উপর খুবই প্রভাব পড়বে। আজ থেকে শুরু হয়েছে 2026 এসএসসি ও সমমানের পরীক্ষা। নির্দিষ্ট সময়ে রুটিন প্রদান এবং পরীক্ষা শুরু হলেও ব্যবসায় শিক্ষা বিভাগের রুটিন নিয়ে চিন্তিত অভিভাবকরা। কী কারণে তারা চিন্তিত তাই জেনে নিব। সাথে রয়েছি আমি পাপড়ি হালদার। আমরা যারা কমার্সের শিক্ষার্থী, আমি তাদেরই একজন শিক্ষার্থীর মা। আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের কমার্সের যারা রুটিন করেছেন তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্টটা হচ্ছে ওদের 12 তারিখ পরীক্ষা, 13 তারিখ হচ্ছে হিসাব বিজ্ঞান একটা মেইন সাবজেক্ট পরীক্ষা, তারপরে 14 তারিখ হচ্ছে ওদের ব্যবসা উদ্যোগ আরেকটা মেইন সাবজেক্ট পরীক্ষা। যদি এই টানা 3 দিন 12, 13, 14 ওদের মেইন সাবজেক্ট পরীক্ষাগুলো থাকে, যদি কর্তৃপক্ষ এই রুটিনটা একটু দৃষ্টি করতো আমাদের জন্য একটু ভালো হতো। আপনি দেখেন, যদি হিসাব বিজ্ঞান পরীক্ষাটা 12 তারিখ বাচ্চাটা পরীক্ষা দিয়ে এসে একদিনে তো হিসাব বিজ্ঞানের জন্য প্রিপারেশন না আসে, এটা তার মূল সাবজেক্ট। আবার দেখেন 13 তারিখ সে হিসাব বিজ্ঞান পরীক্ষা দিয়ে আসলো, 14 তারিখ তার ব্যবসা উদ্যোগ। এটা অনেক ইম্পর্টেন্ট সাবজেক্ট কমার্সের, বিশেষ করে বাণিজ্যিকের জন্য। কারণ তারা যদি একটু দৃষ্টি দিত, দেখেন আমাদের মূল পরীক্ষা শেষ করেছেন 20 তারিখ, আমাদের কমার্সের যাদের তাদের পরীক্ষা 17 তারিখ, কেন তাদেরও 20 তারিখ শেষ করেন? তাতে তো তা খুব একটা কিছু হতো না। মনে করি যারা রুটিন করছে তাদের সচেতনতার অনেক ভুল ছিল। আমরা এটার পরিবর্তন চাচ্ছি। আমরা খুব টেনশনে আছি, যেহেতু গার্ডিয়ান বাচ্চারা পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানে আমার একটু কমপ্লেন হচ্ছে, সেটা হচ্ছে যে যারা সায়েন্সের পরীক্ষা দিচ্ছে তাদের রুটিনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। বন্ধগুলো বা হচ্ছে যে ইম্পর্টেন্ট পরীক্ষার দিনে বন্ধ পেয়েছে, বাট যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য এটা খুবই কষ্টদায়ক বিষয় যে হচ্ছে অ্যাকাউন্টিং এবং ব্যবসা উদ্যোগ আর কৃষি শিক্ষা একদিনও বন্ধ হয়নি। ওদের রুটিনটা যদি চেঞ্জ করা যায় এটা ওদের জন্য খুবই বেটার হয়। আশা করি হচ্ছে সরকার বা আমাদের শিক্ষামন্ত্রী উনি যদি ওনার দৃষ্টিতে বিষয়টা যাতে যায়। বাচ্চাদের উপর খুবই প্রভাব পড়বে, কারণ পরপর 3টা পরীক্ষা, ওদের একটু রিভিশন আছে। আর ম্যাথ, যেহেতু অ্যাকাউন্টিং ম্যাথের একটা ব্যাপার থাকে, থিওরিক্যাল বিষয় থাকে উদ্যোগে, সেই ক্ষেত্রে অবশ্যই একটু সমস্যা হবে। অনেকটা বড় একটা সিলেবাস, সেটা তারা কমপ্লিট করতে গেলে ম্যাথের বিষয় তো অনেকটা টাইম নিয়ে করতে হয়, সেখানে একটা দিন অন্তত বন্ধ। যদি লাস্টের দিকেও পরীক্ষাটা অ্যাকাউন্টিং পরীক্ষাটা নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের জন্য বেটার হয়। আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। তো কমার্সের যে বিষয়গুলো, 3টা বিষয় আছে, 3টা সাবজেক্ট, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ। তো আমার আবেদন থাকবো যে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখের যে পরপর 3টে পরীক্ষা, এই 3টে পরীক্ষার ভিতরে অবশ্যই গ্যাপ দেওয়ার দরকার, কারণ একটা প্রস্তুতির বিষয় থাকে। সকল শিক্ষার্থীরই একটা প্রস্তুতির বিষয় থাকে। অন্তত 3-4 দিন একটা গ্যাপ দেওয়ার অবশ্যই জরুরি। তো এই বিষয়ে আমি সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি, বিশেষ করে শিক্ষামন্ত্রীর অবশ্যই এই 3টা বিষয় একটু গ্যাপ করে দেওয়ার জন্য, তাহলে আমাদের বাচ্চাদের সুবিধা হবে পড়াশোনার জন্য। অন্তত একটা প্রস্তুতি বা রিভাইজ দেওয়ার জন্য 2-3 দিন একটা গ্যাপ, যেমন সায়েন্সের গ্যাপ আছে, কমার্সের কিন্তু কোনো গ্যাপ নেই। তো কাজেই আমার মেয়ে কমার্সে পড়ে, ঠিক আছে, আমার মতো শত শত লাখ লাখ শিক্ষার্থী অভিভাবকের এই একই দাবি, যেন এই বিষয়গুলো অবশ্যই সরকারের আওতাধীনে চলে আসে বা সরকার যেন একটু দৃষ্টিগোচর করে। আমি তাই জোর দাবি জানাচ্ছি কমার্সের এই 3টে বিষয় অবশ্যই গ্যাপ করার জন্য। হ্যাঁ, এটা অবশ্যই গাফিলতি, কারণ গাফিলতি না থাকলে পরপর 3টা বিষয় কেন দিবে? কারণ অন্য বিষয়গুলোতে তো অবশ্যই গ্যাপ আছে, তাহলে এখানে অবশ্যই গ্যাপ রাখা উচিত ছিল। এটা অবশ্যই গাফিলতি। আমি এটার জন্য জোর দাবি জানাচ্ছি এবং তদন্ত সাপেক্ষে এটার ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। তারাও তো একসময় পরীক্ষা দিছে, তাদেরও তো এরকম পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতির একটা বিষয় থাকে। তো মিনিমাম 2 দিন অন্তত গ্যাপ রাখা উচিত ছিল। সারা বছর পড়ছে ঠিক আছে, কিন্তু পরীক্ষার আগে যে লাস্ট একটা চোখ বুলিয়ে নেওয়ার একটা যে রিভাইজ দেওয়ার যে একটা বিষয় থাকে, সেই বিষয়টা কিন্তু এখানে নাই। ওই জন্য 2-3 দিন অন্তত গ্যাপ জরুরি।